আমরা এই পর্যন্ত কালকে কমপ্লিট করেছি। প্রোগ্রামিং আর যে বেসিক যে ফিচার গুলো ছিল, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, সেগুলো আমরা ডিসকাস করেছি। তাহলে জাভা যখন আমরা প্রোগ্রামিং শুরু করব, সেটাও কিছুটা আমরা ডিসকাস করেছি, বিশেষ করে ল্যাবে যদি আমরা করে থাকি যে মিনিমাম একটা জাভার যে বেসিক যে স্ট্রাকচার, সেখানে একটা প্যাকেজ থাকবে, একটা মেইন ক্লাস থাকবে, অর্থাৎ যে ক্লাসের মধ্যে একটা মেইন মেথড থাকবে, হ্যালো স্যার, এবং সেই হ্যাঁ পলিমরফিজমটা কালকে শেষ করতে পারেন না? বলছি তো, পলিমরফিজম হলো তোমার ধরো একটা অবজেক্ট যার ক্রিয়া কাজ কি হবে এক এক সময় এক এক রকম। একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন ধরো বলছিলাম যে আমার কথাই বলি, আমি যখন তোমাদের ক্লাস নিচ্ছি আমার ভূমিকা হবে একজন টিচার। আমি যখন আমার সন্তানের কাছে, তখন আমি বাবা, আমার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন তোমার ধরো আর একটা এক্সাম্পল দিলাম, এরকম, তার মানে একটা মানুষ, তাহলে আমি এক জায়গা বাবা, এক জায়গা আমার সন্তান হিসেবে ভূমিকা, এক জায়গায় আমি টিচার হিসেবে ভূমিকা পালন করছি। তার মানে আমরা কোনো ক্লাসের মধ্যে এরকম যদি কোনো মেথড, একাধিক মেথড যদি থাকে, সেম নামে, নামটা সেম বাট কাজটা কি হবে, ডিফারেন্ট হবে, দেন এই যে ফর্ম, এই ফর্মটাকে আমরা বলবো পলিমরফিজম। তার মানে একজনের অনেকগুলো রূপ হতে পারে, কিন্তু এটা আমরা ডিটেলসটা যখন কোডিং যাবো, প্রোগ্রাম দেখবো, তখন দেখবো। তার মানে এই কনসেপ্টটা বস্তু জগতের যে কনসেপ্ট, যে একটা বস্তুর একাধিক কি হতে পারে, রূপ হতে পারে, ঠিক আছে, বহুরূপী। তখন এই কনসেপ্টটা আমরা প্রোগ্রামিং এ কিভাবে কাজে লাগাতে পারি সেটা আমরা দেখবো। বিভিন্ন মেথড ওভারলোডিং আছে, মেথড ওভাররাইডিং আছে, এগুলো যখন ডিসকাস করবো তখন আরো ডিটেলস আমরা দেখবো। কিন্তু এই তিনটা বৈশিষ্ট্য, বেসিক ফিচার আছে। এনক্যাপসুলেশন, অর্থাৎ অবজেক্ট গুলোকে, প্রয়োজনীয় ইনফরমেশন গুলোকে ক্যাপসুল করে রাখা যায়, একটা আর একটার সাথে মিক্সিং হয় না, এই বৈশিষ্ট্যটা। ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার সূত্রে আমার বাবার যা কিছু আছে আমি অটোমেটিক্যালি পেয়ে যাবো, বাট আমার যা কিছু আছে সেগুলো আমার বাবা পাবে না। এরকম বলছেন সুপার ক্লাস, সাব ক্লাসের কনসেপ্টে এটা আমরা ব্যবহার করব। দেন পলিমরফিজমে যেটা বলছি, নাম একই, আইডেন্টিটি একটাই, বাট তার কাজ ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। এই যে বস্তু জগতের কনসেপ্ট, এটাও আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সেটা কাজে লাগাতে পারবো, বিশেষ করে মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং যখন আমরা দেখবো, তখন যে একটা মেথড সেম নামে কিন্তু তার কাজটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট। যখন আমি বলছিলাম যে ধরো সাউন্ড, যদি একটা মেথড হয় ভয়েড সাউন্ড অ্যানিমাল ক্লাসের, বাট সেই অ্যানিমাল যদি কি হয়, টাইগার হয়, তার সাউন্ড ডিফারেন্ট হবে, তার মেথডের নাম কিন্তু সাউন্ড। তারপরে তোমার ধরো যদি সেটা কাউয়ের ক্ষেত্রে হয় তাহলে তার সাউন্ড ডিফারেন্ট হবে, আবার যদি সেটা ক্যাটের ক্ষেত্রে হয় তাহলে তার সাউন্ড ডিফারেন্ট হবে। এই যে একটাই মেথড সাউন্ড, বাট তিনটা অবজেক্টের ক্ষেত্রে বা তিনটা ক্লাসের ক্ষেত্রে সেটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভূমিকায় চলে যাচ্ছে। তখন এটা হলো মেথড ওভাররাইডিং দিয়ে আমরা এটা দেখাতে পারবো যে একই মেথডের ডিফারেন্ট নাম বা ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ডিফারেন্ট কি আসতে পারে, রূপ আসতে পারে, অ্যাক্টিভিটি আসতে পারে। এর বাইরেও আরো কিছু ফিচার আছে, যেগুলো ডাইনামিক বাইন্ডিং আছে, অ্যাবস্ট্রাকশন আছে, তারপরে এক্সেপশন হ্যান্ডলিং এর ক্যাপাবিলিটি আছে, মাল্টি থ্রেডিং আছে। এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো কিছু ফিচার পাবো, কিন্তু বেসিক এই তিনটা ফিচারই আসলে
জাভার ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবগুলো জাভা প্লাস সি প্লাস প্লাস পাইথন যেটাই তুমি যাও, এই তিনটা বৈশিষ্ট্য সব জায়গায় আমরা কাজে লাগাতে পারি। যেটা বলছিলাম যে যদি আমরা জাভায় কোডিং করি তার তিনটা বেসিক যে পার্ট সেটা থাকবে, একটা প্যাকেজ এবং একটা মেইন মেথড, এবং মেইন মেথড যে ক্লাসের মধ্যে থাকবে সেটাকে আমরা বলবো একটা মেইন ক্লাস। তার মানে একটা ক্লাস অন্তত তোমার ক্রিয়েট করতেই হবে যার মধ্যে একটা মেইন মেথড থাকবে। আরো একাধিক ক্লাস তুমি থাকতে পারে, বাট এইটা মিনিমাম স্ট্রাকচার, এটা ফলো না করলে তুমি কোডিং লিখতে পারবে না। তার মানে আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, ল্যাবে আমরা দেখছি প্রজেক্ট ক্রিয়েট করার সাথে এই ডিফল্ট স্ট্রাকচারটা তুমি পেয়ে যাও। এটা তুমি ডিলিট করে দিয়ে নিজের মতো করেও করতে পারো, কোনো সমস্যা নেই, বাট এইটা তোমাকে টেমপ্লেটটা তোমাকে প্রোভাইড করে নেটবিনস। এখন এইখানে যেটা আমাদের ডিসকাসের বিষয়, মানে মেইন মেথড যেটা থাকে, এই মেইন মেথডের কাজ কি, এবং মেইন মেথডের তিনটা উপাধি আছে দেখো। একটা পাবলিক, স্ট্যাটিক, ভয়েড। যেমন ধরো বিশেষ করে এখন শীতের সময় অনেক ওয়াজ মাহফিল আমরা শুনি, দেখবা ওখানে দেখবা মাওলানা, মুফতি, বিভিন্ন ধরনের টাইটেল আছে। তোমার মেইন মেথডও এরকম একটা বিশেষ একটা মেথড, তার অনেকগুলো বিশেষণ তার সামনে কি করা আছে, লাগানো আছে, বিশেষ কোয়ালিটি তাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর কারণটা কি, এটাও অনেক সময় তোমাদের কোশ্চেন হয় পরীক্ষার সময়, এটা জানতে চাওয়া হয় যে মেইন মেথডের আগে এই পাবলিক বসানো হয়েছে কেন, স্ট্যাটিক কেন বসানো হয়েছে, ভয়েড কেন বসানো হয়েছে। ঠিক আছে, এই তিনটা উপাধি তাকে কেন দেওয়া আছে। কারণ আমরা আগেই বলছি যে মাল্টি থ্রেডিং যখন আমরা করবো সেখানে আরো দেখবো, ডিসকাস করবো যে জাভায় এরকম অনেকগুলো থ্রেড একসাথে কি করা যায়, হ্যান্ডেল করা যায়। কিন্তু জাভায় যখন আমরা কোনো কোডিং করি, প্রোগ্রাম করব, তার মিনিমাম একটা থ্রেড থাকবেই। একটা মিনিমাম থ্রেড ছাড়া আসলে কোনো প্রোগ্রাম হয় না, সেই থ্রেডটাই হচ্ছে মেইন থ্রেড বা মেইন মেথড। তার মানে এক একটা মেথড আমরা এক একটা থ্রেড হিসাবে এখানে কি করছি, কাউন্ট করছি। সেই ক্ষেত্রে তোমার জাভায় যখন আমরা কোডিং করব, মিনিমাম একটা থ্রেড হলেও থাকতে হবে, সেই থ্রেডটাকে আমরা বলছি মেইন থ্রেড। এই থ্রেডের বৈশিষ্ট্য যেটা বললাম, তিনটা: পাবলিক হতে হবে, স্ট্যাটিক হতে হবে, ভয়েড হতে হবে। পাবলিক কেন পাবলিক হতে হবে এই মেথডটা? কারণ হলো এই মেথডের ভিতরেই তোমার সকল ক্লাসের ক্লাসের অবজেক্ট এখানে ক্রিয়েট হবে। সকল ক্লাসের যে মেথড আছে বা যে ফাংশনালিটি আছে, সেগুলো যে অ্যাক্টিভিটিজ আছে, সেটা কিন্তু মেইন মেথডের মধ্যে কি হবে, এক্সিকিউট করতে হবে। এই জন্য একে কি করা যাবে না, কোনো রেস্ট্রিকশন এর উপর আরোপ করা যাবে না। এই জন্য একে পাবলিক করে রাখতে হবে, যে কেউ যেন এই মেথডটাকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। তার মানে মেইন মেথডে যা কিছু আমরা লিখবো, যে ইনস্ট্রাকশন দেবো, ওইটি আসলে এক্সিকিউট হবে। আদারওয়াইজ অন্য যত কোডিংই থাক, যত ক্লাস থাক, সেগুলো কিন্তু এক্সিকিউট হবে না যদি মেইন মেথডে কল না করা হয়। এই জন্য মেইন মেথড যাতে সবাই এখানে ঢুকতে পারে, সবাই যেন এখানে অ্যাক্সেস করতে পারে, এই জন্য তোমার এটা পাবলিক। এই জন্য বলা হয়েছে দেখো, টু গেট অ্যাক্সেস টু আদার কমান্ড লাইন ইন্টারফেস ইনস্ট্রাকশনস। এই জন্য আমরা পাবলিকটাকে ব্যবহার করেছি। স্ট্যাটিক কেন, এখানে বলা হয়েছে দেখো, টু গেট অ্যাক্সেস উইদাউট ক্রিয়েটিং এনি ইনস্ট্যান্স। তার মানে অন্যান্য ক্লাসের ক্ষেত্রে, অন্যান্য মেথডের ক্ষেত্রে তুমি যদি এটা তৈরি করতে চাও, অ্যাক্সেস যদি পেতে চাও, তাহলে তোমাকে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ ইনস্ট্যান্স ক্রিয়েট করে তারপরে তোমাকে কি করতে হবে, তাকে কল করতে হবে। বাট মেইন মেথড এমন একটা মেথড, তাকে কল করা লাগে না, সে অটোমেটিক্যালি কল হয়। ঠিক আছে, স্ট্যাটিক, তার বৈশিষ্ট্য চেঞ্জ হয় না, বিভিন্ন মুহূর্তে বিভিন্ন রকম হয় না, এই জন্য তাকে আমরা স্ট্যাটিক রাখছি। তো তার যে চিরকাল ধরে যে কাজ করে আসছে, সে ওই কাজই করতে থাকবে, তার কোনো বর্ণ বিভেদ হয়, তার রং পাল্টাবে না, এই জন্য তাকে স্ট্যাটিক করে রাখা হয়েছে। তাহলে স্যার অন্য কোনো ফাংশনে যদি আমরা এটা দেই, মানে অন্য কোনো মেথডে, হ্যাঁ, যদি তুমি স্ট্যাটিক ব্যবহার করো তাহলে এরকম হতে পারে। ঠিক আছে, কেমন বিহেভিয়ার করবে এটা যদি ওইটা একটু ওইটা আর চেঞ্জ করতে পারবা না। যেমন ধরো একটা ইয়ার ক্ষেত্রে যদি বলি, যেমন মেথড ওভারলোডিং যখন আমরা করব, ঠিক আছে, যদি এই মেথডটাকে তুমি স্ট্যাটিক করে দাও, তাহলে আর তুমি ওভারলোডিং করতে পারবা না। বুঝতে পারছো? যেমন ধরো সাউন্ড ওখানে একটা যদি মেথড প্যারামিটার চেঞ্জ এক্সাম্পল, করে দেই তখন স্যার? তাহলে আর পারবা না।
হবে না, কারণ আমি এটা চেঞ্জ মানে করতে স্যার পারবো আমার না। প্যারামিটার মানে ওই একটা মেথডের জন্যই কল করতে হবে, আমি যে মানে একদম, পলিমরফিজমে যে মানে ওভারলোডিংটা আছে এটা পারবা না, ওটা আর হবে না। হবে না। হ্যাঁ, স্ট্যাটিক মানে ওই যা তুমি ফিক্সড করে দিলা ওটাই, এর বাইরে সে আর কোনো কিছু তাহলে স্যার ওই ক্ষেত্রে কি স্যার মানে এই কম্পাইলার এরর দেখাবে? কম্পাইলার ইরোর দেখাবে, কিন্তু তুমি মেথডের ক্ষেত্রে আমরা আসলে স্ট্যাটিক করতে পারি না, ঠিক আছে, লিখতে হয় না। অনেকগুলো আছে স্ট্যাটিক, এই স্ট্যাটিক কিওয়ার্ড মেথডের ক্ষেত্রে আমরা লিখি না, বুঝতে পারছো? শুধুমাত্র মেইন মেথডের আগেই এই স্ট্যাটিক ওয়ার্ডটা আমরা ব্যবহার করি। স্ট্যাটিক ব্যবহার করবো আমরা হচ্ছে যখন ভেরিয়েবল ক্রিয়েট করব, ওইখানে স্ট্যাটিক আছে, জি ফাইনাল স্যার, আছে, ওইখানে এই টাইপের ভ্যারিয়েবলটা আর আমরা কি হ্যাঁ স্ট্যাটিকটা ব্যবহার কিভাবে করি। কাজ করে অনেক জায়গায় দেখছি স্যার, ভ্যারিয়েবল মানে ডিক্লেয়ার করে দেয় ফার্স্টে যে হ্যাঁ, আই। ওইটা আমরা পরে ক্লাস আছে, কন্টেন্ট আছে, ওখানে আমরা ডিটেইলস ডিসকাস করছি যে এটা আসলে আর চেঞ্জ করা যায় না। স্ট্যাটিক মানে হলো ফিক্সড করে দেওয়া, ঠিক আছে। জি স্যার। যেমন ধরো একটা ভেরিয়েবল আমরা বলছি যে ভেরিয়েবল এরকম নিচ্ছি, নেম, আইডি, ডিপার্টমেন্ট, ঠিক আছে, তিনটা ভেরিয়েবল নিচ্ছি। নেমটা ধরো স্ট্রিং নিলাম, আইডিটা ধরো ইন্টিজার নিলাম, ডিপার্টমেন্টটা ধরো তোমার নিলাম স্ট্রিং। স্ট্রিং টাইপের, ঠিক আছে। এখন আমরা দেখলাম যে যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্ট আসলে একই ডিপার্টমেন্ট, সিএসসি জি ডিপার্টমেন্ট, স্যার, তো ওই জায়গায় আর কি ঠিক আছে। ডিক্লেয়ার করে দেওয়া তাহলে যে আমরা স্ট্যাটিক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ইকুয়াল আর সিএসসি। ইনস্ট্যান্স রাখলাম না, এটা বারবার আমার ওই ভ্যালু অ্যাসাইন করতে তাহলে আমাকে কি করতে হবে, ডিপার্টমেন্টের নাম সিএসসি দিতে হবে। এন্ট্রি দিতে হবে। তখন এরকম যদি কন্ডিশন আমি পাই, তাহলে তাকে আমি স্ট্যাটিক করে দেবো, অর্থাৎ তার একটা ভ্যালু আমি অ্যাসাইন করে দেবো আগে, যে ডিপার্টমেন্ট ইকুয়াল টু সিএসসি, এই যে তাহলে কি স্যার আমরা যেই অবজেক্টটি ক্রিয়েট করি ওই ক্লাস দিয়ে তখন তখন তাহলে সেই বাই ডিফল্ট ভ্যারিয়েবলের জন্য বাই সিএসসি ডিফল্ট পেয়ে হয়ে যাবে, যাবে? বাই ডিফল্ট সিএসসি পেয়ে যাবে, জি স্যার, বুঝছি ঠিক এখন। আছে। ওটা আরো আমাদের পরে ক্লাস আছে এটার উপর ডিটেইলস, তখন আমরা ডিসকাস করব। এখন আমরা একেবারেই বেসিক ফান্ডামেন্টাল যেগুলো সেগুলো একটা ধারণা নিয়ে যাই, তারপরে কোডিং এ গেলে এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, জি স্যার। তাহলে কেন পাবলিক হবে, কেন স্ট্যাটিক হবে, এবং কেন ভয়েড। ভয়েড দেখো, এটার একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দেখো, যেমন কোকিল চিনো কিনা তোমরা? জি স্যার। হ্যাঁ, কোকিল কি বাচ্চা ফোটাইতে পারে জানো? স্যার অন্যের বাসায় ফোটায়। অন্যের বাসায় ডিম পেড়ে চলে আসে, ডিম বাচ্চা পেড়ে ফোটায় না। চলে আসে, ঠিক আছে। তার মানে মেইন মেথডটা অনেকটা এরকম, বুঝতে পারছো? সে কাকের বাসার মতো, বুঝছো? অনেক কোকিল এখানে এসে কি করে, ডিম পেড়ে রেখে যায়। ডিম দিয়ে রেখে যায়, ডিম ফুটে বাচ্চা হয়, কিন্তু তার নিজের কিছুই আসলে থাকে না, বুঝতে পারছো? জি এই স্যার। জন্য এটা অনেকটাই বলা হয় যে পরোপকারীর মতো। মেইন মেথডের কাজই হলো তার নিজের বলতে কিছু নাই, যা কিছু করে সেটা কি অন্যের জন্য করে। এখন মেথড হলেই তো তোমাকে কি করতে হবে, কিছু না কিছু রিটার্ন করতে হবে, তাই না? কিন্তু নিজের তো কোনো কিছু নাই, রিটার্ন করতে পারে না, এই জন্য একটা ভয়েড তাকে দিয়ে দিতে হয়, একটা নাল রিটার্ন, অর্থাৎ কিছু না কিছু তাকে রিটার্ন করতে হবে। অর্থাৎ সারা দিন বা সারা জীবন ধরে সে অন্যের বাচ্চা ফুটিয়ে যাচ্ছে, কিন্তু নিজের কোনো কিছুই সে আর কি করতে পারে না, রিটার্ন করতে পারে না। এই জন্য তাকে একটা ভয়েড হলেও তাকে রিটার্ন করতে হয়। এই জন্য আমরা তিনটা বৈশিষ্ট্য আমরা বললাম যে উপাধি তাকে দিয়েছি, এই উপাধির কেন দেয়া হয়েছে, তার কারণটা কি, এটা আমরা জানতে পারলাম। এই জন্য যখন আমরা জাভায় প্রোগ্রাম করছি, বা এই মেইন মেথড তোমরা সি প্রোগ্রামেও দেখে আসো, একটা মেইন ফাংশনের মধ্যেই সব ইনস্ট্রাকশন লিখতে হয়। এখানেও সিমিলার ওয়েতে আমরা মেইন মেথডের মধ্যেই যত ইনস্ট্রাকশন আছে, কিন্তু স্যার তখন মেইনটা তো আমরা আর কি ইন্টিজার টাইপের লিখতাম, মানে রিটার্ন দিতাম এখানে একটু। আলাদা এইটুকু স্ট্রাকচার স্যার আলাদা। আইএনটি দিলে তো কাজ করে না। হ্যাঁ, স্যার এখানে ভয়েডের জায়গায় যখন আমরা ইন্ট ইউজ করব তখন তো কাজ করে না। কোথায় কোথায় আবার বলো? ওই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের জায়গায় যখন আমরা ইন্ট মেইন দিই আর কি। না তো, এখন কাজ করবে না, তো এখন কাজ করবে না। ওইটা তো তোমার হচ্ছে তোমার সির স্ট্রাকচার। তুমি যদি জাভায় আসো, এই জন্যই তো আমরা বললাম যে মানে স্যার ওইখানে স্ট্রাকচার মাইনা মাইনা আগায় এই জন্য আর কি ওই জায়গায় হ্যাঁ রিটার্ন দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এখন বুঝছি। ঠিক আছে। তাহলে এইটা আমাদের বেসিক স্ট্রাকচারটা আমরা ফলো করব যখন প্রোগ্রাম করব, এবং কেন মেইন মেথডটাকে এই স্ট্রাকচারে রাখা হয়েছে সেটা আমরা জানতে পারলাম। এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে বা কেউ জানতে চায়, তখন তুমি এটা এক্সপ্লেইন করতে পারবে। দেন আমরা যাব হচ্ছে জাভাকে আমরা আরেকটা বৈশিষ্ট্য বলি, জাভা ইজ স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ। এর অর্থ কি? সি কি স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ ছিল?
টাইপড ল্যাঙ্গুয়েজ কাকে বলে? স্ট্রংলি টাইপড। এই শব্দটার সাথে পরিচিত আছে কিনা আগে? না স্যার। না স্যার। স্ট্রংলি না, টাইপড স্যার। হচ্ছে হলো যেমন যে বললাম যে স্ট্রিং এর এসটা কি হতে হবে? স্যার বড় হাতের ক্যাপিটাল লেটার। বড় হাতের আবার ইন্টিজারের ইনটা ছোট হাতের ছোট ছোট হাতের, হাতের হতে হবে। ছোট হাতের। ক্লাসের সিটা ছোট হাতের হতে হবে। ছোট হাতের স্যার। ক্লাস নেমের প্রথম অক্ষরটা বড় হাতের বড় স্যার। হাতের বড় হতে হবে। হাতের স্যার। এই যে কিছু রুলস তোমাকে ডিফাইন করে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজে, কিছু সিম্যান্টিক্স তোমাকে ওখানে ডিফাইন করা আছে, এগুলোকে বলা হয় সিনট্যাক্স। এই সিনট্যাক্স মিস করলে হবে না, ঠিক আছে? যেটা ছোট হাতের সেটা ছোট হাতেরই হতে হবে, যেটা বড় হাতের সেটা বড় হাতেরই হতে হবে, ঠিক স্যার আছে? এটাকে কি আমরা কেস সেনসিটিভ বলতে পারি না? কেস সেনসিটিভ ওইটাকে বলা হয় স্ট্রংলি টাইপ। এটা কেস সেনসিটিভ ওইটারই আমরা বলছি যে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, যে টাইপে আছে ওইভাবেই তোমাকে কি করতে হবে, টাইপ করতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এভরি ভেরিয়েবল হ্যাজ এ টাইপ, কারণ প্রত্যেকটা ভেরিয়েবল একটা টাইপ, ইন্টিজার স্ট্রিং যেটা বললাম। এভরি এক্সপ্রেশন হ্যাজ এ টাইপ and every type is strictly defined. প্রত্যেকটা মানে এক্সপ্রেশনের টাইপ আছে, ভেরিয়েবলের টাইপ আছে। এক্সপ্রেশন মানে মেথড হতে পারে, ক্লাস হতে পারে, যেটা বললাম এগুলো এক্সপ্রেশনের মধ্যে পড়বে। এগুলো সবগুলো নির্দিষ্ট ওই ধরনেই তোমাকে কি করতে হবে, লিখতে হবে, এর বাইরে তুমি যেতে পারবে না। আচ্ছা স্যার, এটা এরকম ধরেন কেস সেনসিটিভ বা এই যে স্ট্রংলি টাইপ করার কারণে কোনো সুবিধা আছে? হ্যাঁ, সুবিধা আছে, সুবিধা আছে। তোমার ইরোরটা সাথে সাথে তোমার কি হবে, ধরা পড়ে যাবে, ঠিক আছে? কম্পাইলেশন টাইমটা তোমার অনেক কমে আসবে, কম্পাইলারের সুবিধা এটা। কিন্তু ধরো এমন একটা ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল দিবা যেটা স্ট্রংলি টাইপড না। স্যার পাইথন। স্যার জাভাস্ক্রিপ্ট। পাইথন, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? কিভাবে বলো তো? স্যার ওখানে ভ্যারিয়েবলে ইন্ট বা স্ট্রিং এগুলো ডিফাইন করে দেওয়া লাগে না স্যার, ওগুলো এমনি র্যান্ডমলি নেয় স্যার। হ্যাঁ, এখন এটা সুবিধা অসুবিধা কি? তাহলে এটার সুবিধা কি আর ওইটার সুবিধা কি? এটার অসুবিধা কি, ওইটার অসুবিধা কি? স্যার মেবি মেমরি ম্যানেজমেন্টের ওখানে একটু বিষয় আছে স্যার, এখানে মেমরি ম্যানেজমেন্ট মানে হ্যান্ডেল করা যায় ইন্ট এটা বা মেমরি ম্যানেজমেন্ট এখানে একটা ফিক্সড করে দেওয়া যায়, মেমরি লেন্থ বা এগুলো, ঠিক আছে? স্যার ডাবল লাগলে ডাবল নিব বা বড় সংখ্যা লাগলে বড় ডাবল, ইন্টিজার, স্ট্রিং, এটার একটা। তারপরে ধরো স্ট্রংলি টাইপের জন্য আমি বলছি, এটা ধরো একটা মেমোরির পার্সপেক্টিভে এটা হতে পারে, যেটা ওখানে ভেরিয়েবল থাকেই না টাইপ, এখানে থাকে টাইপের ক্ষেত্রে। আমি বলছি কেস সেনসিটিভের সুবিধাটা, ওখানে ধরো একটা ছোট হাতের বড় হাতের লিখলেও কি হয় না, তোমার ইরর আসবে না, সে কম্পাইল করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? কিন্তু এইখানে তোমাকে ইরর দেখাবে, ঠিক আছে? যেমন ক্লাস নেমে যদি তুমি ক্যাপিটাল লেটার না দাও তাহলে কিন্তু এখানে তোমাকে ইরর দেখাবে না স্যার, এটা তো ওইখানে স্যার কিন্তু এর দেখায় না স্যার, অনেক টাইমে খেয়াল করলাম। এটা দেখায় না, হলো নেটবিনস সেটাকে কম্পাইল করে দিয়েছে, এডিটর কম্পাইল, কম্পাইলার ইরর করে, বুঝতে পারছো? জি স্যার। জেডি কে এটাকে ইরর ধরবে, এক্সপ্রেশনে তোমার ইরর ধরবে। কিন্তু এখন অ্যাডভান্সে নেটবিনস বা এডিটর যেটা আমরা ব্যবহার করি, এরা কি করে ফেলছে, এটাকে অ্যাডপ্ট করে ফেলছে। এটা কিন্তু জাভার ফিচার না, এটা নেটবিনস এর ফিচার, বুঝতে পারছো? জি স্যার। এটা এক্লিপস এর ফিচার। এই দুইটার ফিচার আবার আলাদা, কিন্তু তোমাকে ধরতে হবে। যদি আপডেটেড নেটবিনস ব্যবহার করো ওইটা তুমি এই সুবিধাটা পাও, ঠিক আছে? ওল্ড ভার্সনের নেটবিনস দেখবা এটা পাবা না, বুঝতে পারছো? এই জন্য যেটা বলছি যে সুবিধা অসুবিধা কি, তাহলে সুবিধাটা হলো তোমার যে রুলস আছে, রুলস গুলো একদম ক্লিয়ারলি এখানে ডিফাইন করা আছে। রুলস জানা থাকলে তুমি এই ভুলগুলো তোমার হবে না। কিন্তু ওই ক্ষেত্রে যেটা যেগুলো রুলস এরকম স্ট্রিক্টলি ডিফাইন্ড নাই, তার মানে তোমাকে আন্দাজে কি করতে হয়, তোমার মনের ভাব প্রকাশের মতো লিখতে হয়। কিন্তু ওই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাম্বিগুইটি হয়। অ্যাম্বিগুইটি মানে হলো যেমন একই জিনিস দিয়ে তুমি হয়তো যেমন ইন্টিজার লিখলাম আইএনটি, ঠিক আছে? এই আইএনটি ইন্টিজার এটা হলো তোমার ডেটা টাইপ, কিন্তু আমি এটা ইন্টিজারের ভেরিয়েবল দিলাম হচ্ছে বড় হাতের আইএনটি, ভেরিয়েবলের নাম দিলাম এটা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার নিয়ে নিচ্ছে জাভা। কিন্তু তুমি যদি অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে করলে এই দুইটা শব্দের ক্ষেত্রে কিন্তু তার কি চলে আসবে, ছোট হাতের আইএনটি ইন্ট আর একটা দিলাম বড় হাতের আইএনটি, ভেরিয়েবলের নাম দিলাম হলো আইএনটি। এই দুইটা কিন্তু জাভা কিন্তু স্ট্রিক্টলি কি করতে পারছে, সেপারেট করে ফেলতে পারছে, দুটো আলাদা শব্দ, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে ভেরিয়েবল, বুঝতে পারছো? কিন্তু
যেগুলো কেস সেনসিটিভ না, স্ট্রংলি টাইপ না, এই দুইটা শব্দের ক্ষেত্রে তার কি করতে হয়, অ্যাম্বিগুইটি চলে আসে, কোনটাকে সে কাউন্ট করবে। তখন সে আবার পুরো সেন্টেন্স তাকে পার্সিং করতে হয়, পজিশনটা পার্সিং করতে হয়, দেন তাকে কি করতে হয়, ডিসিশন নিতে হয়। যে কারণে এই অ্যাম্বিগুইটি বা কনফিউশনটা ওই ক্ষেত্রে বেশি ক্রিয়েট হয়। কিন্তু এটা ইউজারের জন্য সুবিধা, ইউজারের এগুলো এত রুলস মনে রাখতে হয় না, এত তাকে কি করতে হয় না, স্ট্রংলি এগুলো এত ফলো করতে হয় না। একটা আইডিয়া থাকলে আইডিয়ার মতো করে শিখে এই হলো তোমার দুটো বেসিক ডিফারেন্স এবং সুবিধা অসুবিধা। এই জন্য তোমার যখন যেটা আমরা করব, যে ডেটা টাইপ যেখানে যেটা আছে আমাদের এটা মাথায় রাখতে হবে, কোনটা কোন টাইপ